নমস্কার, আমি রিম্পা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিচের ঘরের কাজগুলো আজকে সারা হয়ে গেছে এবং সেগুলো খুবই তাড়াতাড়ি করেছে, কেননা এরপরে তো আবার বিয়েবাড়ি শুরু হয়ে যাবে, তো সেজন্য একটুখানি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গাগুলোকে করে নিতে হয়েছে। আর এই তো এখন উপর ঘরটায় এসেছি। এই যে টেবিলটা পেতেছিলাম, এটা কিন্তু তারপরে আর ক্লিন করা হয়নি ভালো করে, তো সেই জন্যই আজকে করে নিচ্ছি। সামান্য শ্যাম্পু দিয়েছি আর স্কচ ব্রাইট দিয়ে একটুখানি সুন্দর করে ঘষে নিচ্ছি। যে কোনো জিনিস অনেক দিন যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে খারাপের দিকেই এগোয়। তো এখানে অনেক দাগ হয়ে গেছে, তো সেগুলো জল আর ন্যাকড়া দিয়ে উঠতে চাইছিল না, তো সেই জন্য একটা নরম স্কচ ব্রাইট নেওয়া হয়েছে এবং একটুখানি শ্যাম্পু দিয়ে ঘষে দিতেই সমস্ত দাগ কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই রুমটা কিন্তু সেভাবে একটা ব্যবহার হয় না, তা সত্ত্বেও ধুলো কিন্তু এখানে প্রচুর জমে। এই যে কাঁচটা আমি আজকে পরিষ্কার করছি, দেখা যাবে কালকেই এর ওপরে ধুলো পড়ে গেছে। রাত পোহালেই তো আইবুড়ো ভাত, তো সেই জন্যে বাড়িতে সবাই তোড়জোড় একটু একটু করে শুরু করে দিয়েছে, যেমনটা হয় আর কি। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, এখানে কিন্তু অনুষ্ঠান হলে তখন অনেক মানুষের সমাগম ঘটে, তো সেক্ষেত্রে কিন্তু সব কিছু কাচা ধোয়া পরিষ্কার প্রত্যেকের একটা করতেই হয়, ঠিক যেমনটা পুজোর আগে করা হয়। কালকে তো আবার বৃহস্পতিবার এবং সেটা কতটা কি করতে পারবো না পারবো, তো সেই জন্য আজকে সমস্ত কাজগুলোকে এগিয়ে রাখার চেষ্টা করছি। কালকে যতটা না করলেই নয়, ততটাই করা হবে। যেহেতু জয়েন্ট ফ্যামিলি আর অনেক মানুষ আসেন, তো আমাদের বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হওয়া মানে সেটা আনন্দ আর আনন্দ। সবাই মিলে যখন এক জায়গায় হই তখন কিন্তু আনন্দর আর শেষ থাকে না। দুদিন পরে যার বিয়ে তাকে আজকে খাওয়ানো হবে, তো তারই একটুখানি তোড়জোড় চলছে। এই তো পায়েসটা বসিয়ে দিয়েছি আর একদিকে আলুটাও ভাজা করে নেব। আজকে একটুখানি বিরিয়ানি করব, পায়েস আর এসব ভাজাভুজি কিছুই করিনি, কেননা আসলে আইবুড়ো ভাতটা এইভাবে হয় না, সেখানে শাক ডাল মাছ 5 রকমের ভাজা এসব দিয়েই হয়। তবে সোনা স্কুল না যাওয়া পর্যন্ত তো আমি কোনো কিছু কাজে হাত দিতে পারি না, তো একা হাতে অত কিছু করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই ভাবলাম যে বিরিয়ানিটাই করে দিই, চটজলদি হয়েও যাবে। আর তাকে আমি জিজ্ঞাসাও করেছিলাম, সে বিরিয়ানি খাবে বলেছে, তো বিষয়টা কিন্তু আমার কাছে অনেকটাই সুবিধাজনক হয়ে গেছে। আলুগুলো ভাজতে অনেকটা সময় লাগে, তাই একদিকে পায়েস বসিয়ে দিয়ে আলুটা ভাজতে ভাজতে আদা রসুন পেঁয়াজ সব কিছুই আমার কাটা হয়ে গেছে। তো এখানে কিন্তু সময়টা একটুখানি হিসেব করে একটু বাঁচিয়ে চলেছি। আর এই তো এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, আর আজকে গুড়ের পায়েস বানাবো। তো গুড়ের পায়েস লাইফে আমি এই প্রথমবার বানিয়েছি, আর আমি কাউকে জিজ্ঞাসাও করিনি। তো এই যে গুড়টা দিয়ে আমি পায়েসটা ফুটিয়ে ফেলেছি, তাতে করে কি হয়েছে, পায়েসটা কিন্তু কেটে গেছে, দুধটা পুরো কেটে গেছে। বাড়ির লোককে যখন জিজ্ঞাসা করেছিলাম, তো ওনারা বললো যে এরকম গুড়টা দিয়ে কখনো ফোটাতে নেই, তুমি ফুটিয়েছো তাই জন্যই কেটে গেছে। তো পায়েসটা রেখে দিয়েছিলাম, তো তারপরে আবারও নতুন করে বানিয়েছিলাম, কারণ সবাই বলছিল যে একটুখানি তো খাবে, কেটে যাওয়াটা দিয়ে দাও। তবে আমার বিষয়টা একটুখানি খারাপ লাগছিল, তাই জন্য আমি আর ওটা দিইনি। বিরিয়ানিটা বানাতে একদমই ঝামেলা কম হয় আর প্রচণ্ড তাড়াতাড়িও হয়ে যায়, তবে বাসনকোসনটা ভীষণ পরিমাণে হয়ে যায়, তো এইটাই একটা অসুবিধে। তবে ওই 5 ভাজা তরকারি শাক ডাল এইসব করার থেকে বিরিয়ানিটা বানানোটা খুবই সোজা, তো ভীষণ তাড়াতাড়িও হয়ে যায়, তাই জন্য আমি ভাবলাম যে এটাই বানানো যাক। আজকে থেকে কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু শুরু হয়ে যাবে, মেহেন্দি পরা, কারোর শপিং কেনাকাটি সব কিছু অবসান হবে আজকেই। তবে মেহেন্দি পরাটা প্রত্যেকের বিয়েতে পড়লেও এই বছর আমার সেরকমভাবে হবে না, কেননা সোনার পরীক্ষা রয়েছে, তো তার দিকেও একটুখানি ধ্যান দিতে হবে। এই সব সমস্যাগুলিতে এবারে যেন জর্জরিত হয়ে গিয়েছি। এখানে একটুখানি টমেটো চাটনি করে নিচ্ছি, আর টমেটোগুলো একটু বড় বড় করে দিয়েছিলাম যাতে খোসাগুলোকে খুব সহজেই আমি ফেলে দিতে পারি, কারণ টমেটোর খোসা মুখে পড়লে সেরকম একটা ভালো লাগে না, বিশেষ করে চাটনির ক্ষেত্রে। আর এই তো টমেটোগুলো গলে যাবার পর এবারে চিনিটা দিয়ে খানিকটা পরে নামিয়ে নেব।
আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে বিরিয়ানি বানানোর প্রসেসে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছিলেন যে গোলাপ জল, কেওড়া জল ওগুলো কেন আমি দিইনি। তো ওগুলো কিন্তু আগে থেকেই আমি দুধের সাথে মিক্স করে রাখি, তো সেই জন্য আর আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। ঘরের ঘিটা যখন কোনো কাজে ব্যবহার করি তখন কিন্তু হাতটা একটুখানি লম্বাই হয়ে যায়। তো যেহেতু ঘরোয়া কোনো হিসেব থাকে না তাই জন্য অনেকটাই দেয়া হয়ে যায়। বিরিয়ানির ক্ষেত্রে লেয়ারিংটা আমার তেমন একটা পছন্দ নয়, আমার এটাই বেশি ভালো লাগে। চিকেনগুলো যখন ঘিয়ের উপরে দেওয়া হয় এবং তার সাথে দুধটাও থাকে তো সেটার একটা ফ্লেভার পাওয়া যায় চিকেনটার ভেতরে, এবং চিকেনটা ভীষণই নরমও হয় খেতে। তবে এমনটা কিন্তু একেবারেই নয় যে তলায় ধরে যাবে। এ বিষয়ে কিন্তু একটুখানি লক্ষ্য রাখতে হয়। একটা তেলের মধ্যে যখন কোনো জিনিস আমরা দিই সেই আওয়াজটাকে লক্ষ্য করে গ্যাসটাকে অফ করে দিতে হয়। তবে এটা হতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগে, এর বেশি সময় একেবারেই লাগে না। পুজোর সময় কিনি বা না কিনি প্রতিটা বিয়ে বাড়িতে কিন্তু কিছু না কিছু আমাদেরকে কিনতেই হয়। তো আগেরগুলো মনে হয় যেন ওগুলো সবাই দেখে ফেলেছে, আবারও নতুন কিছু কিনতে ইচ্ছে যায়। তো এবারে আমি এই নেকলেসটা কিনেছি। আসলে এটা যখন আমি অর্ডার দিয়েছিলাম তো অনেকটা ভয়ে ভয়ে অর্ডার দিয়েছিলাম, কেননা কালারটা কীরকম আসবে সেটা আমার জানা ছিল না। অনেক সময় দেখা যায় কি একটা অর্ডার দিলাম আর পেলাম আর এক ধরনের কালার পেলাম। তো যে কোনো জিনিস ক্যামেরাতে আলাদা দেখায় এবং সামনে আলাদা দেখায়, তবে এইটা কিন্তু এক্স্যাক্ট যেরকমটা ছবিতে ছিল সেরকমটাই আমি পেয়েছি এবং জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর আমি ওটা মিশো থেকে অর্ডার করেছিলাম। সন্ধ্যের দিকে আমরা ননদ, বৌদি, ভাগ্নি সবাই মিলে বসে তত্ত্ব সাজাচ্ছিলাম। আর এই যে কাজগুলো এগুলো কিন্তু প্রত্যেকবার আমাদেরকেই দেয়া হয় এবং আমরা করবো না তো আর করবেই বা কে, তাই না? এগুলো তার বড়দের কাজ নয়। তো সেই জন্য বসে বসে আমরা এই ধরনের কাজগুলোকে আজকে এগিয়ে রাখছি, কেননা কালকে তো আবার আইবুড়ো ভাত, যে যা নিজের মতন ব্যস্ত হয়ে পড়বে, মেহেন্দি পরা, নিজেদের জিনিসপত্র কেনাকাটি, তো এই সবগুলো চলতেই থাকবে। এখানে আমার দুটো ননদ আছে আর একটা ভাগ্নি আছে, তো সবাই মিলে বসে বসে আড্ডাও দেওয়া হচ্ছে, তার সাথে গল্প, আনন্দ, মজা। তো এই করেই কিন্তু সারাটা সন্ধে কেটে গেছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার ভিডিও আমার বাড়ির লোক দেখেন কি না। তো সেটা আমি সত্যি বলতে নিজেও জানি না যে আমার কে আমার ভিডিও দেখে। মাঝে মধ্যে যখন শুনি যে এই মানুষটি আমার ভিডিও দেখে তখন বিষয়টা বেশ অবাক লাগে যে সে কি করে জানলো। তো যাই হোক, এখানে তত্ত্বগুলো সমস্ত সাজানো রেডি হয়ে গেছে। আর এসব সাজানো মানে ঘরগুলো প্রচণ্ড নোংরা হয়, তো এই মুহূর্তে আমার ঘরটাও ভীষণ নোংরা। আর বিছানার চাদরটা তো সাদা, তো কাল থেকেই সবাই আসা শুরু করে দেবে, আমারও ননদ আসবে। তো সেই জন্য আজকে চাদরটা তুলে দিচ্ছি, এই চাদরটা চেঞ্জ করে অন্য একটা পেতে দেব, যাতে এটা নোংরা হলে সেরকমভাবে না বোঝা যায়। একটা আগোছালো ঘর যখন গোছাই তখন এত একটা শান্তি মেলে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো ঘরটা যখন ঢুকেছিলাম তো তখন দেখলাম যে ঘরটা ভীষণই আগোছালো হয়ে রয়েছে, এদিকে জিনিস ওদিকে হয়ে পড়ে রয়েছে। তো সেসবগুলোকে যখন আস্তে আস্তে গুছিয়ে ঘরটা একেবারে মানুষের মতন মানুষ করেছি, সেটার আনন্দটা কিন্তু আবার একটা আলাদা। এই সব কাজগুলো করতে করতেই রাত্রিবেলা হয়ে গিয়েছিল অনেকটাই, 9:30 বেজে গিয়েছিল। এবং শীতকালে 9:30 আর 11:30 একেবারেই সমান দেখায়। আর যে তত্ত্বগুলোকে সাজিয়েছিলাম সেগুলো আবার বিছানাতেই রেখে দিচ্ছি, কেননা এরপরে যদি নিচে রাখলে কিছু হয়ে যায়। আবার আমার একটা ছেলে আছে, সেও হয়তো কিছু করে দিতে পারে, বাচ্চা ছেলে বুঝতে পারবে না। তো সেই জন্য এগুলোকে একটুখানি সাবধানে তুলে রাখছি। আর এই যে মেঝেটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে, আজকে এটাকেও যতটা সম্ভব একটু গুটিয়ে রাখবো। একটা দিদিভাই একবার কমেন্ট করেছিলেন যে আমি আমার বাড়ির লোককে দেখাই না। তো এই 2-3 দিন কিন্তু আপনারা আমার বাড়ির লোককেই শুধুমাত্র দেখতে পাবেন, হয়তো আপনারা আমাকেই দেখতে পাবেন না।
আর এই যে যতটা সম্ভব হয়েছে গুছিয়েছি এবং মেঝেটা আর ঝাঁট দিইনি, কেননা রাত্রেবেলা হয়ে গেছে, এখন 9:45 বেজে গেছে। তো এখন খাবো, খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়বো। ভীষণ টায়ার্ড লাগছে, অনেকক্ষণ বসে বসে সব কিছু করা হয়েছে। তো যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে।